এবারে থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর, জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। বরগুনা সদরে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তি অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। সে সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী কমলা বেগমও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। নড়াইলের লোহাগড়ায় বসতঘরের উপর পাথর বোঝাই ট্রাক উল্টে পড়ে শামীমা আক্তার সেতু নামে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে বসবাসরত বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং ব্যাংক ঋণ পূর্বের মতো চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ধামরায়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দিনাজপুরের হিলিতে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিম ও মুরগি উৎপাদন করতে গিয়ে ব্যয়ের সাথে বিক্রির ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করে পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন। নওগাঁ কৃষকদের মাঝে কৃষি উপকরণ দেয়া হয়। এদিকে বরিশাল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, হিলি, গাইবান্ধা, কুড়িগ্রাম, নওগাঁ, নড়াইল, রাজবাড়ী ও পাবনা সহ সারা দেশে পালিত হয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।